السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ আমি যে বদরি সাহাবীর স্মৃতিচারণ করব তার নাম হল হযরত উসমান বিন মাজউন। তার উপনাম ছিল আবু সায়েব। তার অর্থাৎ হযরত উসমানের মায়ের নাম ছিল সুখাইলা বিনতে আম্বাস। হযরত উসমান এবং তার ভাই হযরত কুদামা উভয়ের চেহারায় মিল ছিল। তিনি মক্কার কুরাইশদের বনু জামাহ গোত্রের সদস্য ছিলেন। হযরত উসমান বিন মাজউন এর ইসলাম গ্রহণের ঘটনা নিম্নরূপ: হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নিজ গৃহের প্রাঙ্গণে বসেছিলেন। হযরত উসমান বিন মাজউন সেই পথে যাচ্ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুচকি হাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তুমি কি বসবে না? তিনি উত্তরে বলেন যে কেন নয়। অতএব তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এসে বসে পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলার সময় হঠাৎ উপরের দিকে দৃষ্টিপাত করেন এবং এক মুহূর্তের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকান। এরপর ধীরে ধীরে তিনি নিজ চোখ নিচের দিকে নামিয়ে আনেন এবং এক পর্যায়ে তিনি নিজের ডান দিকে মাটিতে দৃষ্টি নিবদ্ধ করেন আর নিজের সাথে বসা উসমানের কাছ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মনোযোগী হন এবং নিজের মাথা অবনত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের মাথা এমনভাবে নাড়ছিলেন যেন কোনো কথা বুঝে নিচ্ছেন। হযরত উসমান বিন মাজউন পাশে বসে এই দৃশ্য দেখছিলেন। কিছুক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কাজ শেষ করেন বা তিনি যে অবস্থাতেই ছিলেন অথবা যে পরিস্থিতি বিরাজমান ছিল তা যখন কেটে যায়, বাহ্যত মনে হয় যে তাকে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলা হচ্ছিল। হযরত উসমান তা জানতেন না, কিন্তু যা হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলা হচ্ছিল তিনি তা বুঝে নেন। এরপর তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকাশের দিকে উঠে, যেমনটি প্রথমবার হয়েছিল। তার দৃষ্টি কোনো কিছুর অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে সেই জিনিস আকাশে অদৃশ্য হয়ে যায়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের মতো উসমান বিন মাজউনের প্রতি মনোযোগী হন। তিনি অর্থাৎ উসমান বলেন, আমি কোন উদ্দেশ্যে
আপনার কাছে আসব এবং বসব। হযরত উসমান বলেন যে আজ আপনি যা করেছেন এর পূর্বে আমি আপনাকে এমনটি করতে দেখিনি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তুমি আমাকে কি করতে দেখেছ? হযরত উসমান বিন মাজউন বলেন আমি দেখলাম যে আপনার দৃষ্টি আকাশের দিকে উঠে, এরপর আপনি ডান দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখেন, আপনি আমাকে ছেড়ে সেদিকে মনোযোগী হয়ে পড়েন, আপনি নিজের মাথা দুলানো আরম্ভ করেন, মনে হচ্ছিল যেন আপনাকে যা কিছু বলা হচ্ছে আপনি তা বোঝার চেষ্টা করছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সত্যিই কি তুমি এমনটি অনুভব করেছো? উসমান বিন মাজউন বলেন জি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইমাত্র আমার কাছে আল্লাহ তাআলার দূত বার্তা নিয়ে এসেছিল যখন তুমি আমার কাছেই বসা ছিলে। হযরত উসমান বিন মাজউন প্রশ্ন করেন যে আল্লাহ তাআলার দূত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন হ্যাঁ। হযরত উসমান জিজ্ঞেস করেন দূত আপনাকে কি বলেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দূত আমাকে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার, অনুগ্রহ সুলভ আচরণের এবং পরমাত্মীয় সুলভ দানশীলতার আদেশ দেন, আর অশ্লীলতা, মন্দকর্ম এবং বিদ্রোহ করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। উসমান বিন মাজউন বলেন এটি ছিল সেই সময় যখন ঈমান আমার হৃদয়ে নিজের স্থান পাকা করে নিয়েছে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ফেলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার পর প্রাথমিক যুগের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবুয়তের ঘোষণার কাছাকাছি যুগে অর্থাৎ প্রাথমিক যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা, জুবায়ের, উমর, হামজা, উসমান বিন মাজউনের মতো এমন সাহাবীদের পেয়েছিলেন যাদের মাঝে প্রত্যেকেই তার জন্য নিবেদিত ছিলেন। তাদের প্রত্যেকেই তার ঘামের জন্য নিজেদের রক্ত দিতেও প্রস্তুত ছিলেন। এতে কোনো সন্দেহ নেই যে ১৩ বছর পর্যন্ত বিপদ আপদও এসেছে, সমস্যাও এসেছে, তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত ছিলেন যে এই মক্কাবাসীদের মাঝ থেকে বুদ্ধিমান, বিবেকবান, মর্যাদাবান, তাকওয়াশীল, পবিত্র ব্যক্তিরা আমাকে গ্রহণ করেছে আর মুসলমানদের এখন একটি শক্তি হিসেবে গণ্য করা হয়। কোন ব্যক্তি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একথা বলতো যে নাউজুবিল্লাহ তিনি উম্মাদ, তখন তার সঙ্গীরাই তাকে বলতো যে যদি তিনি উম্মাদ হয়ে থাকেন তাহলে অমুক ব্যক্তি কেন তাকে মান্য করে, যে খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান। এটি এমন এক উত্তর ছিল যার প্রতি উত্তর দেয়া কারো জন্য সম্ভব ছিল না। ইউরোপিয়ান লেখকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নিজেদের পুরো লেখনী শক্তি ব্যয় করে অনেক বিরোধিতাপূর্ণ কথা বলে, এমনকি অনেক সময় তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নোংরা অপবাদ আরোপ করতেও দ্বিধা করে না। এখনও এসবই হয়, কিন্তু হযরত আবু বকরের নাম আসলে তারা বলে যে আবু বকর খুবই নিঃস্বার্থ মানুষ ছিলেন। এ সম্পর্কে কতিপয় ইউরোপিয়ান লেখক লিখেন যে আবু বকর যে ব্যক্তিকে মান্য করেছেন তিনি কিভাবে মিথ্যাবাদী হতে পারেন। যদি তোমরা আবু বকরের প্রশংসা করো তাহলে যে ব্যক্তিকে আবু বকর মান্য করেছে সেও নিশ্চয়ই প্রশংসাযোগ্য। যদি তিনি অর্থাৎ আবু বকর নিঃস্বার্থ হয়ে থাকেন তাহলে এমন লোভীকে তিনি কেন মান্য করেছেন? আর যদি তিনি প্রকৃত অর্থেই নিঃস্বার্থ হয়ে থাকেন তাহলে মানতে হবে যে তার মালিক বা প্রভুও নিঃস্বার্থ ছিলেন। এটি অনেক বড় একটি দলিল বা যুক্তি যা প্রত্যাখ্যান করা সহজ নয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুক্তিকে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সাথেও সম্পৃক্ত করেছেন। তিনি বলেন হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও আমরা দেখি যে মানুষ তাকে জাহেল বা অজ্ঞ বলে থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই আপত্তিকে খণ্ডনের জন্য এমন উপকরণ সৃষ্টি করেছেন যে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগেই তার প্রতি ঈমান আনয়ন করেছেন।
মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভিও তার আলাইহিসসালামের দাবির পূর্বে তার প্রশংসাকারী ছিলেন। এরপর যখন তিনি পৃথিবীতে নিজের প্রত্যাদিষ্ট হওয়ার ঘোষণা করেন, তখন শিক্ষিত লোকদের এমন একটি জামাত আল্লাহ তাআলা দাঁড় করান যারা তৎক্ষণাৎ তার প্রতি ঈমান আনয়ন করে। এই শিক্ষিত লোকেরা আলেমদের মাঝ থেকেও ছিলেন, ধনীদের মাঝ থেকেও ছিলেন, আর ইংরেজি জানা লোকদের মাঝ থেকেও ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্লেষণ করতে গিয়ে বলেন, তিনটি জিনিসের মাধ্যমেই প্রভাব এবং প্রতাপের সৃষ্টি হয়, হয় ঈমানের মাধ্যমে, অথবা জ্ঞানের মাধ্যমে, কিংবা সম্পদের মাধ্যমে তা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা এই তিনটি জিনিসই হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতের মাঝে সৃষ্টি করেছেন, আর তাকেও প্রারম্ভে এমন সব সঙ্গী বা অনুসারী দান করেছেন জগৎবাসী যাদের প্রশংসা করত। বরং চিকিৎসা শাস্ত্রে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যশ ও খ্যাতি আজও স্বীকৃত, ও আহমদী হাকিমরাও তার ব্যবস্থাপত্র ব্যবহার করে এবং এ সম্পর্কে কলম ধরে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার সূচনা এমন লোকদের মাধ্যমে হয় যারা সমাজের সকল স্তর থেকে ছিলেন এবং সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। অপর এক জায়গায় মক্কার কাফেরদের আক্ষেপ এবং হিংসার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এমন সব উপকরণ সৃষ্টি করেছেন যে কাফেরদের হৃদয় সর্বদা পুড়ে ছাই হতো, আর তারা কিছুতেই বুঝতে পারত না যে এই হৃদয় জ্বালা নেভানোর জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করব। এমন কোন সম্ভ্রান্ত বংশ ছিল না যার সদস্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব বরণ করেনি। হযরত জুবায়ের এক সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন, হযরত তালহা সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন, হযরত ওমর এক সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন, হযরত উসমান সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন, হযরত উসমান বিন মাজউন এক সম্ভ্রান্ত বংশের সাথে সম্পর্ক রাখতেন। অনুরূপভাবে হযরত আমর বিন আস এবং খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, মক্কার শীর্ষস্থানীয় বংশের মানুষ ছিলেন। আস অর্থাৎ আমরের পিতা বিরোধী ছিলেন, কিন্তু আমর মুসলমান হয়ে যান। ওয়ালিদ বিরোধী ছিল, কিন্তু খালেদ মুসলমান হয়ে যান। তিনি লিখেন যে এক কথায় হাজার হাজার লোক এমন ছিল যারা ইসলামের ঘোর বিরোধী ছিল, কিন্তু তাদের সন্তান সন্ততিরা নিজেদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে সমর্পণ করে আর রণক্ষেত্রে নিজেদের পিতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে তরবারি চালনা করে। হযরত উসমান বিন মাজউন এর ইথিওপিয়ায় হিজরত এবং সেখান থেকে মক্কায় ফিরে আসারও উল্লেখ পাওয়া যায়। যেমনটি উল্লেখ করা হয়েছে যে হযরত উসমান বিন মাজউন প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। ইবনে ইসহাকের মতে তিনি 13 জনের পর ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি এবং তার পুত্র সায়েব মুসলমানদের একটি দলের সাথে ইথিওপিয়ার প্রথম হিজরতও করেছিলেন। ইথিওপিয়ায় অবস্থানকালে যখন তারা সংবাদ পান যে কুরাইশরা ঈমান আনয়ন করেছে, তখন তিনি মক্কায় ফিরে এসেছিলেন। ইবনে ইসহাক বর্ণনা করেন যে ইথিওপিয়ায় হিজরতকারীদের কাছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীদের সিজদা করার সংবাদ পৌঁছে, তখন তারা সেখান থেকে যাত্রা করেন, আর তাদের সাথে আরও লোকজনও ছিল। পূর্বেও বা বিগত খুতবাগুলোতেও এর বিস্তারিত বিবরণ তুলে ধরেছি। এই সিজদার কারণ কি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে কাফেরদের সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অবলম্বন করেছে। তারা মক্কার কাছাকাছি পৌঁছে আসল ঘটনা জানতে পারেন। তখন ইথিওপিয়ায় ফিরে যাওয়া তাদের কাছে কঠিন মনে হচ্ছিল। অন্য কতিপয় রওয়ায়েত অনুযায়ী একথাও বলা হয়ে থাকে যে তাদের কেউ কেউ সেখান থেকে ইথিওপিয়ায় ফিরেও গিয়েছিলেন এবং কারো নিরাপত্তার নিশ্চয়তা শূন্য অবস্থায় মক্কায় প্রবেশ করতে যারা ভয় পাচ্ছিলেন তারাও চলে গিয়েছিলেন। যা হোক, তারা কিছুকাল সেখানেই অবস্থান করেন, এমনকি তাদের প্রত্যেকেই মক্কাবাসীদের কারো না কারো আশ্রয় গ্রহণ করে। অর্থাৎ যারা সেখানে এসে যায় তারা কারো না কারো কাছে আশ্রয় গ্রহণ করে, অথবা নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কিছুকালের জন্য পথিমধ্যেই অবস্থান করে। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ বিন মুগীরার আশ্রয় গ্রহণ করেন। ইবনে ইসহাক বর্ণনা করেন যে হযরত উসমান যখন দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কষ্ট পাচ্ছেন,
মানুষ তাদেরকে মারধর করছে, তাদের উপর অত্যাচার করছে, আর তিনি ওয়ালিদ বিন মুগীরার আশ্রয়ে আরামের সহিত জীবনযাপন করছেন। ওয়ালিদ মক্কার কাফের নেতাদের একজন অমুসলিম নেতা ছিল, তার কাছে তিনি আশ্রয় গ্রহণ করেন। উসমান বলেন যে খোদার কসম, এক মুশরিকের আশ্রয়ে আমি নিরাপদে জীবনযাপন করছি, অথচ আমার বন্ধু এবং পরিবারবর্গকে খোদার পথে দুঃখ এবং কষ্ট সহ্য করতে হচ্ছে। নিশ্চয় আমার মাঝে কোনো ত্রুটি রয়েছে। তিনি নিজেকে সম্বোধন করে এ কথা বলেন। অতএব তিনি ওয়ালিদ বিন মুগীরার কাছে যান এবং বলেন যে, হে আবু আবদে শামস, এটি ওয়ালিদ বিন মুগীরার উপাধি ছিল, তিনি বলেন, তোমার দায়িত্ব শেষ। আমি তোমার আশ্রয়ে ছিলাম, এখন আমি এই আশ্রয় থেকে বের হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই, কেননা আমার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মাঝে উত্তম আদর্শ রয়েছে। ওয়ালিদ বলে যে, হে আমার ভাতিজা। ওয়ালিদ তার পিতার অতি ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে বলে, হে আমার ভাতিজা, আমার নিরাপত্তার কারণে হয়তো তোমার কোনো কষ্ট হয়েছে অথবা অসম্মান হয়েছে। তখন তিনি বলেন যে, না, কিন্তু আমি আল্লাহর নিরাপত্তা বা আশ্রয়েই সন্তুষ্ট, অর্থাৎ তোমার আশ্রয় থেকে বের হচ্ছে এবং আল্লাহর আশ্রয় বা নিরাপত্তায় সন্তুষ্ট, আর আমি তিনি অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় প্রার্থী নই। ওয়ালিদ বলে যে, কাবা শরীফের কাছে চলো এবং সেখানেই ঘোষণার মাধ্যমে আমার আশ্রয় ফিরিয়ে দাও, যেমনটি কিনা আমি তোমাকে ঘোষণা দিয়ে আশ্রয় প্রদান করেছিলাম। হযরত উসমান বলেন, চলুন। অতঃপর তারা উভয়ে কাবা শরীফের কাছে যান। ওয়ালিদ বলে, অর্থাৎ সে মানুষের সামনে এই ঘোষণা করে যে, এ হলো উসমান, যে আমাকে আমার আশ্রয় বা নিরাপত্তা ফিরিয়ে দিতে এসেছে। উসমান বলেন, সে সত্য বলছে। নিশ্চয় আমি তাকে অর্থাৎ আশ্রয় প্রদানকারী ওয়ালিদকে প্রতিশ্রুতি পালনকারী এবং নিরাপত্তা বা আশ্রয়ের দিক থেকে সম্মানিত পেয়েছি, কিন্তু এখন আমি আল্লাহ ব্যতিরেকে আর কারো আশ্রয়ে বা নিরাপত্তায় থাকতে চাই না, তাই আমি ওয়ালিদ প্রদত্ত নিরাপত্তা তাকে ফিরিয়ে দিয়েছি। এরপর হযরত উসমান ফিরে যান। ইথিওপিয়ায় এই হিজরতের উল্লেখ পূর্বেও বিভিন্ন সাহাবীর স্মৃতিচারণের সময় করা হয়েছে। পুনরায় সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি, যা হযরত মির্জা বশির আহমদ সাহেবও ইতিহাসের বিভিন্ন উদ্ধৃতির বরাতে লিখেছেন। তিনি লিখেন, যখন মুসলমানদের কষ্ট সীমা ছাড়িয়ে যায় আর কুরাইশদের নির্যাতন দিন দিন বৃদ্ধি পেতে থাকে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ইথিওপিয়ায় হিজরতের নির্দেশ দেন এবং বলেন যে, ইথিওপিয়ার বাদশাহ ন্যায়পরায়ণ ও সুবিচারক, তার রাজত্বে কারো প্রতি অবিচার করা হয় না। হাবশা দেশটি, যা ইথিওপিয়া বা আবিসিনিয়া হিসেবে অভিহিত, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে অবস্থিত এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে দক্ষিণ আরবের মুখোমুখি অবস্থানে রয়েছে, আর মাঝখানে লোহিত সাগর ব্যতিরেকে আর কোনো দেশ নেই। সে যুগে ইথিওপিয়ায় এক শক্তিশালী খ্রিস্টান রাজত্ব ছিল, আর সেখানকার বাদশার উপাধি ছিল নাজ্জাশী। বরং এখন পর্যন্ত সেখানকার রাষ্ট্রপ্রধানকে এই নামেই ডাকা হয়, অর্থাৎ যখন তিনি এটি লিখেছিলেন তখনকার কথা বলা হচ্ছে। ইথিওপিয়ার সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। সে সময়কার নাজ্জাশী বা বাদশার নিজের নাম ছিল আসহামা, যিনি একজন ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, জাগ্রত বিবেক এবং শক্তিশালী বাদশা ছিলেন। যা হোক, মুসলমানদের কষ্ট যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, যাদের পক্ষে সম্ভব তারা যেন ইথিওপিয়ায় হিজরত করে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পঞ্চম নববীর রজব মাসে, অর্থাৎ নবুয়তের দাবির 5 বছর পর, 11 জন পুরুষ এবং 4 জন মহিলা ইথিওপিয়ায় হিজরত করেন। তাদের মাঝে বেশি পরিচিত নামগুলো হল হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহধর্মিণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের বিনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুযায়ফা বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালামা বিন আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, আশ্চর্যের বিষয় হলো প্রাথমিক এই হিজরতকারীদের মাঝে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের অন্তর্গত ছিলেন যারা কুরাইশের শক্তিশালী গোত্রগুলোর সদস্য, আর দুর্বল কমই চোখে পড়ে। এ থেকে দুটো কথা বোঝা যায়। প্রথমত, শক্তিশালী গোত্রের অন্তর্ভুক্তরাও কুরাইশদের অত্যাচার থেকে নিরাপদ ছিল না, আর দ্বিতীয়ত, দুর্বলরা যেমন কৃতদাস শ্রেণীর মানুষ এতই দুর্বল ও অসহায় ছিল যে তাদের হিজরত করার সামর্থ্যও ছিল না। হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব রীতিতে এই ঘটনাকে এভাবে বর্ণনা করেছেন যে হযরত উসমান বিন মাজুনের মক্কায় আশ্রয় গ্রহণ এবং এরপর লবিদ বিন রবিয়া সংক্রান্ত ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি লিখেন, একথা পূর্বেই উল্লেখ হয়েছে যে তিনি ওয়ালিদের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি লিখেন যে মক্কাবাসীদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাথীদের ডেকে পাঠান এবং বলেন, পশ্চিম দিকে সমুদ্রের ওপারে একটি ভূখণ্ড রয়েছে যেখানে খোদা তাআলার ইবাদতের অপরাধে মানুষের উপর অত্যাচার করা হয় না, ধর্ম পরিত্যাগের কারণে মানুষকে হত্যা করা হয় না, সেখানে এক ন্যায় বিচারক বাদশাহ আছেন। তোমরা হিজরত করে সেখানে চলে যাও, হয়তো এর ফলে তোমাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি হবে। কতিপয় মুসলমান পুরুষ এবং নারী আর শিশু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশে আবিসিনিয়া চলে যায়। তাদের জন্য মক্কা থেকে বের হওয়া কোনো সামান্য বিষয় ছিল না। এর সাথে আবেগের সম্পর্ক ছিল। নিজেদের দেশ ছেড়ে দেয়া সাধারণ কোনো বিষয় ছিল না। মক্কার লোকেরা নিজেদেরকে কাবা শরীফের তত্ত্বাবধায়ক জ্ঞান করত, আর মক্কা থেকে বেরিয়ে যাওয়া তাদের জন্য এক অসহনীয় ধাক্কা বা আঘাত ছিল। মক্কা থেকে বেরিয়ে যাব এ কথাটি কেবল সেই ব্যক্তিই বলতে পারত যার এই পৃথিবীতে আর কোনো ঠিকানা নেই। সুতরাং তাদের বের হওয়া খুবই বেদনাদায়ক ঘটনা ছিল, আর বেরও তাদের হতে হয়েছে গোপনে, কেননা তারা জানতেন যদি মক্কাবাসীরা জানতে পারে তাহলে তারা আমাদের বের হতে দেবে না। এ কারণে তারা তাদের আত্মীয় ও প্রিয়জনদের সাথে শেষ সাক্ষাৎ থেকেও বঞ্চিত ছিলেন। আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সাথে দেখা করে যাওয়ার সুযোগও তারা পাননি। তারা গোপনে বেরিয়ে গিয়েছেন। তাদের হৃদয়ের যে অবস্থা ছিল তা তো ছিলই, তাদেরকে যারা দেখেছে তাদের জন্য তাদের অবস্থায় ব্যথিত না হয়ে উপায় ছিল না। এভাবে হিজরতের কথা যারা জানতে পারে এবং যারা ছিল অনাত্মীয় তারাও তাদের এই অবস্থায় ব্যথিত ছিল। যেমন এই কাফেলা যখন বের হচ্ছিল তখন হযরত ওমর, যিনি তখনও অবিশ্বাসী ছিলেন আর ইসলামের কঠিন শত্রু ছিলেন এবং মুসলমানদেরকে যারা কষ্ট দিত তাদের মাঝে এক শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন, দৈবক্রমে এই কাফেলার কতক ব্যক্তির সামনে পড়ে যান। তাদের মাঝে উম্মে আবদুল্লাহ নামের একজন মহিলা সাহাবীও ছিলেন। হযরত উমর যখন বাধা জিনিসপত্র ও প্রস্তুত বাহনকে দেখেন তখন তিনি বুঝতে পারেন যে এরা মক্কা ছেড়ে চলে যাচ্ছে। তিনি বলেন, হে উম্মে আবদুল্লাহ, এ তো হিজরতের প্রস্তুতি মনে হচ্ছে। উম্মে আবদুল্লাহ বলেন, আমি উত্তরে বললাম, হ্যাঁ, খোদার কসম, আমরা অন্য কোনো দেশে চলে যাব, কেননা তোমরা আমাদেরকে অনেক দুঃখ দিয়েছ আর আমাদের উপর অনেক অত্যাচার করেছ। আমরা ততদিন স্বদেশে ফিরে আসব না যতক্ষণ খোদা তাআলা আমাদের জন্য সহজ সাধ্যতা ও আরামের বিধান না করবেন। উম্মে আবদুল্লাহ বলেন, উমর উত্তরে বলেন, আচ্ছা, খোদা তোমাদের সাথী হন। তিনি বলেন, আমি তার কণ্ঠে নিদারুণ ভাবাবেগ অনুভব করেছি, অথচ তিনি মুসলমানদের বিরোধী ছিলেন। কিন্তু এই হিজরত দেখে গভীরভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি যে বলেছেন খোদা তোমাদের সাথী হন, সেই কণ্ঠে এক দয়া ও অনুকম্পা ছিল যা ইতিপূর্বে আমি কখনো অনুভব করিনি। এরপর তিনি অর্থাৎ হযরত উমর দ্রুত সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যান। আমি অনুভব করলাম এই ঘটনায় তার হৃদয় গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে। যা হোক, মক্কাবাসীরা যখন তাদের হিজরতের কথা জানতে পারে তখন তারা তাদের পিছু ধাওয়া করে আর সমুদ্র পর্যন্ত তাদের পেছনে পেছনে যায়। কিন্তু এই কাফেলা সমুদ্র
উপকণ্ঠ পর্যন্ত পৌঁছার পূর্বেই তারা ইথিওপিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায়। মক্কাবাসীর এটি অবগত হওয়ার পর ইথিওপিয়ার বাদশার কাছে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাদের কাজ হবে মুসলমানদের বিরুদ্ধে তাকে উত্তেজিত করা এবং মুসলমানদের ফেরত পাঠাতে তাকে প্ররোচিত করা। যাই হোক, এই প্রতিনিধি দল ইথিওপিয়ায় যায়, বাদশার সাথে মিলিত হয়। রাজদরবারীদেরও তারা মারাত্মকভাবে খেপিয়ে তোলে, কিন্তু আল্লাহ তাআলা ইথিওপিয়ার বাদশার হৃদয়কে দৃঢ়তা দান করেছেন। তিনি এদের নাছোড় মনোবৃত্তি সত্ত্বেও আর রাজদরবারীদের নাছোড় মনোবৃত্তি সত্ত্বেও মুসলমানদেরকে কাফিরদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। রাজদরবারীরাও মক্কাবাসীদের কথায় গলে যায়, আর তারাও বাদশাহকে জোর দিয়ে বলে যে এদেরকে মক্কাবাসী অর্থাৎ কাফেরদের হাতে সোপর্দ করুন। এই প্রতিনিধি দল যখন বিফল মনোরথ হয়ে ফিরে আসে, তখন মক্কাবাসীরা মুসলমানদের ফেরত আনার জন্য অপর একটি ফন্দি আটে, আর তা হল ইথিওপিয়াগামী কত কাফেলার মাঝে এই গুজব ছড়িয়ে দেয় যে মক্কার সব মানুষ মুসলমান হয়ে গেছে। এই খবর যখন ইথিওপিয়ায় পৌঁছে, তখন অধিকাংশ মুসলমান আনন্দের আতিশয্যে মক্কার পথে রওনা হয়, কিন্তু মক্কায় পৌঁছে তারা জানতে পারে যে এই খবর নিছক দুষ্কৃতিমূলকভাবে ছড়ানো হয়েছে, যাতে সত্যের লেশমাত্রও নেই। তখন কিছু লোক, যেমনটি উল্লেখ করা হয়েছে, ইথিওপিয়ায় ফিরে যায় আর কিছু মক্কায় অবস্থান করে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, মক্কায় অবস্থানকারীদের মাঝে হযরত উসমান বিন মাজউনও ছিলেন, যিনি মক্কার অনেক বড় এক সম্পদশালী ব্যক্তির সন্তান ছিলেন। এবার তার পিতার এক বন্ধু ওয়ালিদ বিন মুগীরা তাকে আশ্রয় দেন। তিনি নিরাপদে মক্কায় বসবাস করতে থাকেন, কিন্তু তখন তিনি দেখেন যে অন্য কতক মুসলমানকে কষ্ট দেয়া হচ্ছে, আর তাদেরকে কঠিন থেকে কঠিনতর কষ্ট দেয়া হচ্ছে। তিনি যেহেতু আত্মাভিমানী যুবক ছিলেন, তাই ওয়ালিদের কাছে জানার বলেন যে আমি আপনার আশ্রয় ফেরত দিচ্ছি, কেননা আমার জন্য এটি অসহনীয় যে অন্য মুসলমানরা কষ্ট সহ্য করবে আর আমি আরামে বা স্বাচ্ছন্দ্যে থাকব। সুতরাং ওয়ালিদ ঘোষণা করে দেয় যে উসমান এখন আর আমার আশ্রয় নেই। এরপর একদিন আরবের এক প্রসিদ্ধ কবি লবিদ মক্কার নেতৃস্থানীয় লোকদের মাঝে বসে তার কবিতা শোনাচ্ছিল। সে একটি পংক্তি পড়ে যে ওয়াকুল্লু নাঈমিন লা মাহালাতা যায়লুন, যার অর্থ হলো একদিন সকল নিয়ামত ফুরিয়ে যাবে। উসমান বিন মাজউন বলেন, এটি ভুল কথা, জান্নাতের নিয়ামত চিরস্থায়ী। লাবিদ অনেক বড় এক মানুষ ছিল। এ উত্তর শুনে সে ক্ষেপে যায় এবং বলে, হে লোক সকল, তোমাদের অতিথিকে পূর্বে এভাবে অপদস্থ করা হতো না। এই নতুন সংস্কৃতি কবে থেকে আরম্ভ হলো? তখন এক ব্যক্তি বলে যে নির্বোধ মানুষ, তার কথায় কর্ণপাত করবেন না। হযরত উসমান নিজের কথায় অবিচল থেকে বলেন, এতে বুদ্ধিহীনতার কি আছে? আমি যে কথা বলেছি তা সত্য। তখন এক ব্যক্তি গিয়ে সজোরে তার মুখে ঘুষি মারে, যার ফলে তার একটি চোখ বের হয়ে আসে বা ফুলে যায়। তার আশ্রয়দাতা ও পিতার বন্ধু ওয়ালিদ তখন সেই বৈঠকে বসা ছিল। উসমানের পিতার সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। তার প্রয়াত বন্ধুর পুত্রের এ অবস্থা তার কাছে অসহনীয় ছিল, কিন্তু মক্কার রীতি অনুসারে উসমান যেহেতু তার নিরাপত্তায় আশ্রিত ছিলেন না, তাই সে তার পক্ষ নিতে পারছিল না। অতএব অন্য কিছু করতে না পেরে গভীর দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে উসমানকেই সে বলল যে, হে আমার ভ্রাতুষ্পুত্র, খোদার কসম, তোমার এই চোখ এই আঘাত থেকে নিরাপদ থাকতে পারত, কেননা তুমি আমার বা একটি সুদৃঢ় নিরাপত্তার বেষ্টনীতে ছিলে, অর্থাৎ ওয়ালিদের আশ্রয় ছিল। কিন্তু তুমি নিজেই তোমার আশ্রয়কে পরিত্যাগ করেছ, আর আজকে এই দিন দেখতে হচ্ছে। হযরত উসমান উত্তরে বলেন, আমার সাথে যা কিছু হয়েছে আমি নিজেই এর বাসনা পোষণ করতাম। তুমি আমার বেরিয়ে আসা চোখের জন্য বিলাপ করছো, অথচ আমার সুস্থ চোখও ছটফট করছে যে তার বোনের সাথে যা হয়েছে তা তার সাথে কেন হচ্ছে না। তিনি লিখেন, উসমান ওয়ালিদকে উত্তর দেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার জন্য যথেষ্ট। যদি তিনি কষ্ট সহ্য করেন তাহলে আমি কেন করব না? আমার জন্য খোদার নিরাপত্তাই যথেষ্ট।
উসমান বিন মাজউন এবং আরবের প্রসিদ্ধ কবি লাবিদ বিন রবিয়ার ঘটনার উল্লেখ ইতিহাসে আরো একভাবে পাওয়া যায়। আমি সেটিও শুনিয়ে দিচ্ছি। সে আরবের প্রসিদ্ধ কবি ছিল, যেমনটি উল্লেখ করা হয়েছে যে সে কুরাইশদের বৈঠকে বসা ছিল। হযরত উসমানও তার কাছে বসে যান। লাবিদ প্রথমে পংক্তির এই ছত্র পড়ে যে আলা কুল্লু শাইইন মা খালা আল্লাহে বাতিল, অর্থাৎ সাবধান, আল্লাহ ছাড়া বাকি সবকিছু বৃথা। তখন হযরত উসমান বলেন, তুমি সত্য বলেছ। পুনরায় লাবিদ বলে, ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইল, অর্থাৎ নিঃসন্দেহে সকল নিয়ামত বিলুপ্ত হয়ে যাবে। হযরত উসমান বলেন, তুমি মিথ্যা বলেছ। মানুষ তার দিকে তাকায় আর লাবিদকে বলে যে পুনরায় পড়ো। লাবিদ পুনরায় পড়ে আর উসমান পূর্ববৎ একবার সত্যায়ন করেন ও একবার খণ্ডন করেন, অর্থাৎ জান্নাতের নিয়ামত বিলুপ্ত হবে না। লাবিদ বলে, হে কুরাইশগণ, তোমাদের বৈঠক তো এমন ছিল না। তাদের মাঝে এক আহাম্মক দাঁড়িয়ে হযরত উসমানের চোখের উপর থাপ্পড় মেরে বসে বা ঘুষি মারে, যার ফলে তার চোখ নীলাভ হয়ে যায় বা ফুলে যায়। তার চতুষ্পার্শ্বে উপস্থিত মানুষ বলে যে উসমান, খোদার কসম, তুমি একটি নিরাপদ আশ্রয়ে ছিলে আর তোমার চোখ এমন কষ্ট থেকে নিরাপদ ছিল যার এখন তুমি সম্মুখীন হয়েছ। তখন উসমান বলেন, খোদার আশ্রয় বেশি নিরাপদ এবং অধিক সম্মানজনক। আমার দ্বিতীয় চোখও সেই সমস্যা ক্লিষ্ট হওয়ার বাসনা রাখে যাতে এই চোখ ক্লিষ্ট হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি ঈমান আনয়নকারীদের অনুসরণ আমার জন্য আবশ্যক। ওয়ালিদ বলে, আমার আশ্রয়ে তোমার কি ক্ষতিটা হয়েছে? উত্তরে উসমান বলেন, খোদার নিরাপত্তা ছাড়া আমার অন্য কারো নিরাপত্তার প্রয়োজন নেই। এ ছিল সেসব লোকের ঈমানী অবস্থা। এ ছিল নিজের সাথীদের জন্য মর্মবেদনা, অর্থাৎ তারা যদি কষ্টে থাকেন তাহলে আমরা কেন সুখে থাকব? বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ভালোবাসার সম্পর্ক ছিল তা তো ছিলই, অর্থাৎ তিনি যদি কষ্টে থাকেন তাহলে আমি কেন নিরাপদ থাকব? সাহাবাদের অবস্থা দেখেও তার বড় কষ্ট হতো। হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান বিন মাজউনের এভাবে উত্তর দেওয়ার কারণ হলো তিনি কুরআন করিম শুনে রেখেছিলেন, ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত ছিলেন এবং কুরআনে করিম পড়েছিলেন। এখন তার দৃষ্টিতে কবিতার কোনো গুরুত্বই ছিল না। তিনি লিখেন, পরে লাবিদও মুসলমান হয়ে যায় আর মুসলমান হওয়ার পর লাবিদও এই পন্থাই অবলম্বন করেন। যেমন একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গভর্নরকে বলে পাঠান যে আমার কাছে কিছু প্রসিদ্ধ কবির নতুন কবিতা পাঠাও। লাবিদের কাছে তিনি তখন মুসলমান হয়ে গিয়েছিলেন। এই ইচ্ছা ব্যক্ত করা হলে তিনি কুরআন করিমের কয়েকটি আয়াত লিখে পাঠিয়ে দেন। হযরত উসমানের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক ও ভালোবাসা ছিল তার বহিঃপ্রকাশ এই একটি ঘটনার মাধ্যমে ঘটে। রিওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তার ইন্তেকালের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু খান আর তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে তখন অশ্রু প্রবহমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের যখন ইন্তেকাল হয় তখনও তিনি তার পবিত্র লাশের উদ্দেশ্যে বলেন, আলহিক বে সালাফিনা সালেহ উসমান ইবনা মাজউন, অর্থাৎ আমাদের পুণ্যবান স্নেহভাজন উসমান বিন মাজউনের সাহচর্যে গিয়ে মিলিত হও। হযরত উসমান বিন মাজউনের মদিনায় হিজরতের ঘটনার বিবরণ নিম্নরূপ। উসমান বিন মাজউন, হযরত কুদামা বিন মাজউন এবং হযরত আব্দুল্লাহ বিন মাজউন ও হযরত সায়েব বিন উসমান মদিনায় হিজরতের সময় হযরত আব্দুল্লাহ বিন সালামা আজলানির ঘরে অবস্থান করেন। অপর এক উক্তি অনুসারে সব লোক হযরত হিজাম বিন ওয়াদিয়ার ঘরে অবস্থান করেন। মুহাম্মদ বিন ওমর ওয়াকদি বর্ণনা করেন, মাজউন পরিবার তাদের অন্তর্ভুক্ত যাদের নরনারী সকলেই সমবেতভাবে
হিজরতের উদ্দেশ্যে যাত্রা করে তাদের কেউ মক্কায় থেকে যায়নি। হযরত উম্মে আলা বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরগণ মদিনায় আসেন তখন আনসারের বাসনা ছিল তাদেরকে নিজেদের ঘরে রাখার। তখন তাদের জন্য লটারি করা হয়। হযরত উসমান বিন মাজুন আমাদের ভাগে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন মাজুন ও হযরত আবু হাইসাম বিন তাইহানের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত উসমান মদিনায় হিজরত করেন এবং বদরের যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি সবার চেয়ে অধিক আন্তরিক উচ্ছ্বাস নিয়ে ইবাদত করতেন, দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন, কামনা বাসনা থেকে মুক্ত থাকার চেষ্টা করতেন, নারী সঙ্গ বর্জনের চেষ্টা করতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জগৎ ছেড়ে দেয়া ও খোঁজা হয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনটি করতে বারণ করেন। ইতিহাস গ্রন্থ উসুদুল গাবা এটি লিখিত আছে। এরপর এই রিওয়ায়াত রয়েছে যে একদিন হযরত উসমান বিন মাজুন এর স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের কাছে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীরা তাকে অগোছালো অবস্থায় অর্থাৎ ময়লা কাপড় ও অগোছালো চুল দেখে বলেন, তুমি নিজের অবস্থা এমনটি কেন বানিয়ে রেখেছ? নিজেকে সাজিয়ে গুজিয়ে রেখো। কুরাইশদের কেউ তোমার স্বামীর চেয়ে বেশি সম্পদশালী নয়, এমন নয় যে তোমার সামর্থ্য নেই। তোমার স্বামী খুবই ধনবান মানুষ, নিজের অবস্থা শুধরাও। তখন হযরত উসমানের স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের উদ্দেশ্যে বলেন, যাদের সবাই একসাথে বসেছিলেন, তিনি বলেন যে আপনারা উসমানের যে ধন সম্পদের কথা বলছেন সেসবে আমাদের কোনো অধিকার নেই। কেন? কেননা আমার জন্য তার মাঝে কোনো আবেগ অনুভূতি নেই। তিনি রাতে ইবাদত করেন আর আল্লাহর ইবাদতেই রত থাকেন, আমাদের প্রতি মনোযোগ দেন না, দিনে রোজা রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার পবিত্র স্ত্রীরা তাকে উসমানের স্ত্রীর কথা অবহিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন, তো আমার সত্তায় কি তোমার জন্য কোনো আদর্শ নেই? তিনি নিবেদন করেন, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। ব্যাপার কি? আমি শতভাগ আপনার কথা অনুসারে চলার চেষ্টা করি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সারাদিন রোজা রাখো আর সারা রাত ইবাদত করো। তিনি বলেন, জি হ্যাঁ, আমি এমনই করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনটি করো না। তোমার চোখের তোমার উপর অধিকার রয়েছে, তোমার দেহের তোমার উপর অধিকার রয়েছে, তোমার পরিবার পরিজনেরও তোমার কাছে প্রাপ্য রয়েছে, তোমার স্ত্রী সন্তানের তোমার উপর অধিকার রয়েছে। সুতরাং নামাজ পড়ো আবার ঘুমাও, নফল পড়ো, রাতে জাগো, কিন্তু ঘুমানো আবশ্যক। রোজা রাখো আবার রোজা ছেড়েও দাও। যদি ঐচ্ছিক রোজা রাখতে হয় রাখো, কিন্তু কিছুদিন রোজা ছেড়ে দেওয়াও আবশ্যক। হযরত উসমানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার স্বল্পকাল পর তার স্ত্রী পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসেন। তিনি এমন ভাবে সুগন্ধি লাগিয়ে রেখেছিলেন যেন তিনি নববধূ। তারা বলেন, ব্যাপার কি, আজ খুব সেজেগুজে রয়েছ? তখন তিনি বলেন, আমরাও সেসব পেয়েছি যা মানুষের লব্ধ রয়েছে, অর্থাৎ এখন স্বামী মনোযোগ দিচ্ছেন। এ বিষয়ে হযরত আয়েশার পক্ষ থেকে একটি রিওয়ায়াত রয়েছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন মাজুনকে ডাকেন এবং বলেন, তুমি কি আমার রীতি অপছন্দ করো? তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমি আপনার পন্থাই অন্বেষণ করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমাইও আবার নামাজও পড়ি, রোজাও রাখি আবার রোজা ছেড়েও দেই, মহিলাদের বিয়েও করি। হে উসমান, খোদাকে ভয় করো। তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, তোমার অতিথির অধিকার রয়েছে, আর স্বয়ং তোমার নিজ প্রাণেরও তোমার উপর অধিকার রয়েছে। সুতরাং কোনো সময় রোজা রাখো আর কোনো সময় ছেড়ে দিও, নামাজও পড়ো আবার বিশ্রামও করো। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বরাতে বর্ণনা করেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করেন, হযরত উসমান বিন মাজুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্ত্রীদের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার অনুমতি প্রার্থনা করেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি দেননি। যদি তিনি অনুমতি দিতেন তাহলে আমরাও সম্পূর্ণভাবে নিজেদের
খোঁজা বানিয়ে নেয়ার জন্য প্রস্তুত ছিলাম, অর্থাৎ এই আকর্ষণকে বিলুপ্ত করার জন্য পুরো চেষ্টা করতাম। বুখারীর যে হাদিসটি রয়েছে সেটির অনুবাদ তুলে ধরছি। হযরত সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান বিন মাজউন বৈরাগ্য বা জগৎ বিমুখতার যে অনুমতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুমতি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এটি বুখারীর নিকাহ অধ্যায়ের হাদিস। তাতে এটিও লেখা আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দিতেন তাহলে হয়তো আমরা সকলেই সম্পূর্ণভাবে বৈরাগী বা সংসার ত্যাগী হয়ে যেতাম। হযরত মির্জা বশির আহমদ সাহেব আরও লেখেন, হযরত উসমান বিন মাজউন বনি জুমার সাথে সম্পর্ক রাখতেন। অত্যন্ত সুফি প্রকৃতির মানুষ ছিলেন। তিনি অজ্ঞতার যুগেই মদ্যপান করা থেকে দূরে ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেও কখনো মদ পান করতেন না। ইসলাম গ্রহণের পরও সংসার ত্যাগী হওয়ার বাসনা রাখতেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে তাকে অনুমতি দেননি যে ইসলামে কৌমার্যের অনুমতি নেই। ইসলাম বলে পৃথিবীতে থাকো, আল্লাহ তাআলা পৃথিবীতে যেসব নিয়ামত সৃষ্টি করেছেন সেগুলো উপভোগ করো, কিন্তু আল্লাহ তাআলাকে ভুলবে না। তিনি যেন সবসময় দৃষ্টিপটে থাকেন। হযরত কুদামা বিন মাজউন কর্তৃক বর্ণিত, হযরত উমর বিন খাত্তাব হযরত উসমান বিন মাজউনের সাথে মিলিত হন। তিনি তার বাহনের উপর ছিলেন আর হযরত উসমান তার বাহনের উপর। আসায়া নামক উপত্যকায় তাদের উভয়ের সাক্ষাৎ হয়। আসায়া জুল হুলাইফার পর জোহফার রাস্তায় মদিনা থেকে ৭০ মাইল দূরে অবস্থিত। এটি এই জায়গার ভৌগোলিক অবস্থান। হযরত উমরের উষ্ট্রি হযরত উসমানের উষ্ট্রিকে বেশি কাছে এসে যাওয়ার কারণে ধাক্কা দেয় বা চাপ দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন কাফেলার বেশ অগ্রভাগে ছিল। হযরত উসমান বিন মাজউন বলেন, ইয়া গালকাল ফিতনা, আপনি আমাকে কষ্ট দিয়েছেন। বাহন যখন দাঁড়িয়ে যায় তখন হযরত উমর বিন খাত্তাব কাছে আসেন এবং বলেন, হে আবু সাহেব, অর্থাৎ হযরত উসমান বিন মাজউনকে বলেন, খোদা তাআলা তোমায় ক্ষমা করুন, তুমি আমাকে এটি কোন নামে ডাকলে? তিনি গালকাল ফিতনা বলে ডেকেছিলেন। তিনি বলেন, খোদার কসম, যে নামে আমি আপনাকে ডেকেছি সেই নাম আমি রাখিনি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই নাম রেখেছেন। হযরত উসমান বিন মাজউন বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার অগ্রভাগে রয়েছেন। আপনি যদি চান তাকে জিজ্ঞাসা করতে পারেন। এর বিস্তারিত বিবরণ তিনি এভাবে প্রদান করেন যে একবার তিনি অর্থাৎ হযরত ওমর আমাদের পাশ দিয়ে যান আর আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি গালকুল ফিতনা অর্থাৎ নৈরাজ্যের পথে বাধা। এ কথা বলতে গিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা ইঙ্গিত করেন যে তোমাদের ও নৈরাজ্যের মাঝে একটি দ্বার থাকবে যা কঠিনভাবে আবদ্ধ থাকবে যতদিন এ ব্যক্তি তোমাদের মাঝে জীবিত থাকবেন। অর্থাৎ হযরত উমর যতদিন জীবিত থাকবেন ততদিন ইসলামে কোনো নৈরাজ্য দেখা দেবে না। আর ইতিহাসও তাই বলে, এরপরই বেশিরভাগ নৈরাজ্য মাথা চাড়া দিয়েছে। এখানে হযরত উসমান বিন মাজউন হযরত উমর বিন খাত্তাব সম্পর্কে যে গালকুল ফিতনা শব্দ ব্যবহার করেছেন এর বিশদ বিবরণ দিচ্ছি। হযরত হুযায়ফা বর্ণনা করেন, আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসেছিলাম। তিনি বলেন, তোমাদের মাঝে কে নৈরাজ্য সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রেখেছে? আমি বললাম, আমি। ঠিক সেভাবে যেভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবে স্মরণ রেখেছি। হযরত ওমর বলেন, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা হয়তো বলেছেন রিওয়ায়াত বর্ণনা করার ক্ষেত্রে অনেক সাহস রাখো।
অর্থাৎ তোমার বিশ্বাস অনেক বেশি মনে হচ্ছে, অর্থাৎ বড় বীরত্ব প্রদর্শন করছো। আমি বললাম, মানুষের উপর পরীক্ষা আসে তার স্ত্রী, সম্পদ ও তার সন্তান সন্ততি এবং প্রতিবেশীর কারণে। এগুলো নৈরাজ্য। নামাজ, রোজা, সদকা ও পুণ্যের আদেশ দেয়া পাপ থেকে বিরত রাখা এই পরীক্ষাকে দূর করে। হযরত ওমর বলেন, আমার কথার অর্থ সন্তান সন্ততি, সম্পদ ইত্যাদির ফিতনা নয়, যা তুমি নামাজ পড়ে, রোজা রেখে, নেক কাজ করে, সদকা দিয়ে দূরীভূত করতে পারো। হযরত ওমর বলেন, আমার অর্থ এই নয়, বরং আমি সেই নৈরাজ্যের কথা বলছি যা সেভাবে তরঙ্গ বিক্ষুব্ধ হবে যেভাবে সমুদ্র হয়ে থাকে, অর্থাৎ বড় ভয়াবহ ফিতনা উম্মতে দেখা দিবে। হযরত হুযায়ফা বলেন, হে আমিরুল মুমিনিন, এর পক্ষ থেকে আপনার কোনো ভয় নেই। সেই যে নৈরাজ্য দেখা দেবে, এর পক্ষ থেকে আপনার কোনো আশঙ্কা নেই। আপনার আয়ুষ্কালে এটি দেখা দেওয়ার কোনো আশঙ্কা নেই, কেননা আপনার ও এর মাঝে একটি আবদ্ধ দরজা রয়েছে। হযরত উমর জিজ্ঞেস করেন, এটি কি ভাঙা হবে নাকি খোলা হবে? তিনি সে কথাই বলেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এক আবদ্ধ দরজা থাকবে, অর্থাৎ নৈরাজ্য, তার মাঝে একটি আবদ্ধ দ্বার বিদ্যমান থাকবে। হযরত ওমর তাকে জিজ্ঞেস করেন যে সেই দরজা কি ভেঙে ফেলা হবে নাকি খুলে দেয়া হবে? তিনি বলেন, সেই দরজা ভেঙে ফেলা হবে। হযরত ওমর বলেন, তাহলে তো তা কখনো বন্ধ হবে না। যদি দরজা খোলা হয় তাহলে বন্ধ করার সম্ভাবনা থাকে, কিন্তু যদি ভেঙে ফেলা হয় তাহলে তা বন্ধ করা খুবই কঠিন কাজ। হযরত ওমর তখন বলেন, তাহলে তো তা কখনো বন্ধ হবে না, অর্থাৎ নৈরাজ্য একবার আরম্ভ হলে তা চলমান থাকবে। আর আজ আমরা দেখি যে সকল নৈরাজ্য মুসলমান উম্মতে ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে, একের পর এক নৈরাজ্য মাথাচাড়া দিতে থাকে। হযরত উসমান ও হযরত আলীর যুগে এবং পরবর্তী বিভিন্ন যুগেও, বরং এখন পর্যন্ত মুসলমানদের মাঝে একই ধারা অব্যাহত আছে। তারা একে অপরের রক্ত পিপাসু শত্রু, আর সেই দেয়ালের পেছনে এরা আশ্রয় নিতে চায় না, যা আল্লাহ তাআলা এ যুগে সেই দ্বার বন্ধ করার জন্য হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দাঁড় করিয়েছেন। তাই নৈরাজ্য বেড়ে চলেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও নিরাপদ রাখুন যেন আমরা আহমদীরা সেই ঢালের পেছনে থাকি, যা আল্লাহ তাআলা এই যুগে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, এবং সেই দেয়ালের পেছনে যেন আমরা থাকি। যা হোক, এসব কথা হচ্ছিল। হযরত ওমর বলেন, তাহলে তো এই নৈরাজ্য কখনো বন্ধ হবে না। তখন আমরা, অর্থাৎ যারা বসেছিল, রিওয়ায়াত বর্ণনাকারী বা হযরত হুযায়ফা কে জিজ্ঞেস করি, হযরত ওমর সেই দরজাকে জানতেন কি? হযরত হুযায়ফা বলেন, হ্যাঁ জানতেন। তিনি ঠিক সেভাবে জানতেন যেভাবে পরবর্তী দিন আসার পূর্বে রাত হয়ে থাকে, অর্থাৎ এটি শতভাগ নিশ্চিত কথা। হযরত ওমর জানতেন যে তারপর নৈরাজ্য মাথাচাড়া দেবে। হযরত উসমান বিন মাযউন প্রথম মুহাজির ছিলেন যিনি মদিনায় ইন্তেকাল করেন। মদিনায় দ্বিতীয় হিজরিতে তার মৃত্যু হয়। কারো কারো মতে বদরের যুদ্ধের 22 মাস পর তার মৃত্যু হয়েছে। আর যাদের জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে তাদের মাঝে তিনি প্রথম ব্যক্তি ছিলেন। যা হোক, তার বরাতে আরো কিছু কথাও আছে যা ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر